আপনাকে আসমানের ফেরেশতা দিয়ে দুনিয়ার জমিনে সাহায্য করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? আসমানের ফেরেশতা দিয়ে দুনিয়ার জমিনে সাহায্য করাবেন। এখানে আল্লাহ তাআলা বিধিবিধান মানা জরুরি কিনা বলেন? দরকার আছে, দরকার আছে। এক বুজুর্গ ব্যক্তি হযরত সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইস্তিকামত কি জিনিস। হযরত সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হঠাৎ রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়ছেন, একটি গাছের নিচে শুয়ে পড়ছেন, ঘুমিয়ে গেছেন। এই মুহূর্তে কিছু কিছু মৃদু আওয়াজে, হালকা হালকা আওয়াজে কিছু শব্দ আসতেছে। সাদি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম ভেঙে গেছে। সেই আওয়াজগুলো কানে আসার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে এদিক সেদিক তাকিয়ে দেখে কোন দিক থেকে আওয়াজ আসতেছে। তখন তিনি তাকিয়ে দেখে যে গাছের নিচে শোয়া ছিল, ওই গাছ থেকে বলতেছে ইয়া সাররি কুম মিসলি, হে সাররি তুমি আমার মতো হও। গাছ বলতেছে আল্লাহর ওলিকে তুমি আমার মতো হও। সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কাইফা আকুনু মিসলাক, আমি তোমার মতো কোন ভাবে হব, কিভাবে আমি তোমার মতো হব। সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে গাছ বলতেছে ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার আরমিহিম বিল আসমার, আমি গাছ আমার দিকে যে একটা পাথর নিক্ষেপ করে আমি তার নিকটে ফল বাড়িয়ে দেই। সাদি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, গাছ এত ভালো কাজ করতেছে, তবুও কেন আল্লাহ তাআলা জাহান্নামে এই গাছকে ইন্ধন বানাবেন, এই গাছের লাকড়ির মাধ্যমে কেন আগুন জ্বালাবেন। সাদি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করার পরে গাছকে বলতেছে, ও বনের গাছ, কাইফা মাসিরুকা ইলান নার, তোমাকে আল্লাহ তাআলা এত ভালো কাজ করছো, করার পরেও কেন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ইন্ধন বানাবেন। সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা জিজ্ঞাসা করার পরে গাছ বলতেছে, ও আল্লাহর ওলি, তোমার নিকটে তুমি যখন আমাকে এই কথা বললা যে এই গাছ তোমার এত ভালো কাজ করছো, করার পরেও তোমাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানিয়ে নিবে। তখন এই গাছ বলতেছে, ও আল্লাহর ওলি শোনো, আমার ভিতরে যেরকম ভালো গুণ দেখতেছ, কিন্তু আমার ভিতরে একটা খারাপ গুণও আছে, যে গুণের কারণে আমার যত ভালো গুণ দেখতেছ সব কিছু মাটি চাপা হয়ে গেছে। এবার সাদি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার সেই গুণটা কি বলো তুমি। তখন গাছ বলতেছে, ফাআমলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা, আমার ভিতরে একটা গুণ আছে, সেটা হচ্ছে আমাকে বাতাসে যেদিকে নেয় আমি সেদিকে যাই। বাতাস যদি আমাকে দক্ষিণ দিকে ধাক্কা দেয় আমি দক্ষিণ দিকে চলে যাই, বাতাস যদি আমাকে পূর্ব দিকে ধাক্কা দেয় আমি পূর্ব দিকে চলে যাই, বাতাস যদি আমাকে উত্তর দিকে ধাক্কা দেয় আমি উত্তর দিকে চলে যাই, আমার কোনো স্থির নাই। এই গুণ থাকার কারণে আমার যত ভালো গুণ আছে এই ভালো গুণগুলো মাটি চাপা হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক আল্লাহ, এই কথার উপর অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘোষণা করে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই বান্দারা যখন মওতের সময় আসে আসমান থেকে একদল ফেরেশতা তার নিকটে আসে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলে, ও আমার আল্লাহর বান্দারা,
ও প্রিয় বান্দারা, তোমরা টেনশন করিও না, ভয় করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে দুইটা কাজ করা দ্বারা আমরা পুরস্কার পাইলাম। এক নাম্বার, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনকে অতিবাহিত করতে হবে। দ্বিতীয় নাম্বার, ওই যে আল্লাহ তাআলাকে আমরা যে মানলাম, মানার পরে আমার জীবনটাকে অতিবাহিত করব আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী, এটার উপর অটল থাকতে হবে। আমাদের সমাজে কিছু নামাজি আছে, দেখবেন সাপ্তাহিক এক জুমার দিন নামাজ পড়তে যায়। আবার কিছু মুসল্লি আমাদের আছে যারা সপ্তাহের ভিতরে 2 থেকে 3 দিন নামাজ পড়ে। আর কিছু মুসল্লি আছে যারা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের উপর ইস্তেকামাত আছে, অটল থাকা আছে। আর যারা থেকে থেকে নামাজ পড়তে যায় তাদের উপর ইস্তেকামাত নাই। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ইস্তেকামতের জিন্দেগি করতে হবে। ইস্তেকামতের জিন্দেগি যে ব্যক্তি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতার মাধ্যমে এই দুনিয়ার জমি